তাহলে যে কথা বললাম সূরাতুল হুজুরাতের 1 এবং 2 নম্বর আয়াত, 1 এবং 2 নম্বর আয়াত থেকে যে শিক্ষণীয় পাইলাম, 1 নম্বর হলো সমাজ যদি পরিচালনা করতে হয় তাহলে সমাজের একজন সভাপতি দরকার, একজন আমির দরকার। আর ওই আমির যখন থাকবো তাহলে ওই আমিরের আগে আগে কথা বলবো না, আমির অনুমতি দিলে আমিরের সাথে কথা বলবো। 2 নম্বর কথা বলার ক্ষেত্রে আমিরের কথার উঁচু কথা বলবো না, নিচু সুরে কথা বলবো। 3 নম্বর শিক্ষা পাইলাম, যখন কোনো একটি ছোট একটি সমাজ, ওই সমাজের মানুষ যখন একজন নেতা চায়, তখন বড় আমিরের কাছে আসলে, বড় সভাপতির কাছে আসলে, বড় সমাজের কাছে আসলে ওই বড় সমাজ তারা মিলে একজন আমির নিয়োগ করে দেবে, ওই আমিরের অনুযায়ী ওই সমাজটি চলাফেরা করবে। 4 নম্বর যে বিষয় হলো, এবার আমরা যখন কাউকে সালাম দিব, সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে অমুক বলে সালাম দিব বিষয়টা এমন না, বরঞ্চ প্রথমে আমরা তাকে সালাম দিব, সালাম দেওয়ার পর তাকে বলবো তুমি কেমন আছো, তুমি ভালো আছো না, তুমি কেমন আছো, প্রথমে তাকে কি দেব? সালাম দিব। এজন্য সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা নাযিল করে মানুষকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। কারণ আদব বলা যদি আপনি আমি হয়ে যাই তাহলে আপনি আমার জিন্দগি দান হয়ে যাইবে। আর আদব বলা যদি না হয়, বেআদব বলা যদি হয়, তাহলে আপনি আমার জিন্দগি কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, কে ভালো কাজ করতে পারো, ভালো আমল করতে পারো। আকসারা আল্লাহ বলে না, আহসান শব্দ আল্লাহ তাআলা বলেছে। কে বেশি রুকু সিজদা করো আল্লাহ তাআলা দেখবে না, বরঞ্চ দেখবে কে সুন্দরভাবে রুকু সিজদা করেছো, কে রুকু সিজদা করছো খুশু খুদভাবে, কে চলাফেরা করছো আদবের সাথে, আল্লাহ তাআলা দেখবে। কে 2 রাকাত নামাজ পড়েছো, আবার কেউ 4 রাকাত নামাজ পড়েছে। একজনে 10 রাকাত নামাজ পড়েছে, আরেকজনে 2 রাকাত নামাজ পড়েছে। কিন্তু 10 রাকাত যে নামাজ পড়েছে তার চাইতে 2 রাকাত যে নামাজ পড়েছে তার নামাজটা সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওই 10 রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজ ব্যক্তি যিনি পড়েছেন আমার কাছে অনেক প্রিয়। হে মুমিনগণ, হে ইমানদারগণ, যেই মাত্র ইমানদার বলে ডাক দেই তখন ওই মুমিন যে তার কানের মাঝে একটা বাড়ি খাওয়া দরকার। আল্লাহ তাআলা কোন কাফেরকে বলেন না, মুমিনদেরকে বলতেছেন। আর মুমিনদেরকে পবিত্র কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 89 জায়গার মাঝে ইমানদার বলে সম্বোধন করেছে। এই জায়গার মাঝে ইমানদার বলে সম্বোধন করার পর আল্লাহ তাআলা সাথে সাথে কোনো একটি কাজ আদেশ করেছেন অথবা মুমিনদেরকে নিষেধ করে দিয়েছেন। কোথাও আমরের হুকুম করেছেন, কোথাও নাহির হুকুম করেছেন। যেই জায়গার মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ওই জায়গায় মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তাদের কানের মাঝে সাবধানতা থাকা দরকার। আল্লাহ আমাকে ডাক দিছে, আমাকে ডাক দেয়া জানি কি কথা বলতে চাচ্ছেন, আমাকে হুঁশিয়ার করে দিয়েছেন, আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন। ইমানদার বলে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা কি বলতেছেন? সাবধান সাবধান। যেমন এক জায়গার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জায়গার মাঝে আল্লাহ বলেন, হে ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। তাকওয়াবান সত্যবাদী যারা আছেন তাদের সাথে চলাফেরা করো। এই জায়গার মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন সত্যবাদী যারা তাদের সাথে চলাফেরা করো। আর এক জায়গার মাঝে যে আয়াতের মাঝে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা নহি নিষেধ করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে আগে কথা বলো না। আল্লাহর রাসূল যা সমাধান দেয় সেই সমাধান অনুযায়ী তোমরা কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তোমরা কথা বলো না। হে মুমিন, রাসূলের আগে তোমরা কোনো কথা বলো না, আল্লাহ এবং তার রাসূলের আগে কথা বলো না। বনি তামিম গোত্র তারা আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন, ওমর কথা বলেছেন, কিন্তু এই কথা আল্লাহ তাআলা চয়েস করেন না। নবী যেই জায়গার মাঝে আছে, নবীর অনুমতি নাও, নবীর অনুমতি নিয়ে তোমরা কথা বলো। কিন্তু তোমরা নবীর অনুমতি নিয়ে না নিয়ে তোমরা কথা বললা। তোমরা পরস্পরের কথা বলছো, কথা বলতে বলতে তোমাদের আওয়াজ দেখা যায় একটু উঁচু হয়ে গেছে। হুজুরের সামনে তোমাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। সাবধান সাবধান, রাসূলের সামনে উঁচু সুরে আওয়াজ দেয়া কথা বলো না। 2 নম্বর আরেকটা বিষয় হলো, এই আয়াত থেকে তাফসীর মুফাসসিরিন কেরামগণ বলেন, যখন কোন ছোট একটা সমাজের মাঝে এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য যখন কোন একজন লোক নিয়োগ করার জন্য পাওয়া না যায়, তখন ওই সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা এই সমাজ থেকে আরো উচ্চ পর্যায়ে একটা সমাজে যাবে। যাওয়ার পর উচ্চ পর্যায়ে যে সভাপতি যে আছে, যে আমির আছে, ওই আমিরের কাছে গিয়া বলবে, হে আমির সাহেব, আমাদের সমাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সমাজ সুন্দরভাবে চলার জন্য আমাদেরকে একজন আমির নিয়োগ করে দেন, আমাদেরকে একজন সভাপতি নিয়োগ করে দেন। যেই সভাপতি আমাদেরকে হুকুম করবে, আমাদেরকে নামাজের কথা বলবে, আমাদেরকে যাকাতের কথা বলবে, আমাদেরকে হজের কথা বলবে, যেই সভাপতি আমাদেরকে শরীয়ত সম্মত হুকুম করবে, সেই বিধান অনুযায়ী সে দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। শরীয়তের কোন কাজ লঙ্ঘন করলে সভাপতি সাহেব সে বিচার করবে। যেটা ভেবে বনি তামিম গোত্রের লোকেরা তারা যখন নিজেদের মাঝে একজন লোক নিয়োগ করতে পারে না, রাসূলের কাছে তারা আসে। রাসূলের কাছে আসার পর তারা রাসূলকে বলতো, যেই সময় বনি তামিম গোত্রের লোকেরা তারা আসার পর রাসূলের কাছে তারা আসে, যেই সময়টা আসছিল সেই সময়টা ছিল জোহরের সময়। নতুন মুসলমান উম্মি মুসলমান মুসলিম যাটাকে মুসলমান বলা হয়, প্রথমেই যখন মানুষ মুসলমানে প্রবেশ করে, অন্য ধর্ম থেকে যখন তারা মুসলমানে প্রবেশ করে, ইসলামের নীতি সবকিছু জানে না। বনি তামিম গোত্রের তারা আসার পর রাসূলকে মহব্বত করে, প্রচন্ড মহব্বত করে, কিন্তু রাসূলের যতটুকু সম্মান ইজ্জত সেই সম্মানগুলো তারা বুঝতে পারে না। রাসূলের কাছে এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ উখরুজ মিনাল গুরফাতি, এ মুহাম্মদ ঘর থেকে বাইর হইয়া আমাদের কাছে আসুন, আমরা আপনার কাছে আসছি। রাসূল যোহরের সময় একটু বিশ্রাম নিচ্ছেন, স্ত্রীদের কাছে বিবিদের কাছে একটু বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের যে এই ডাকটা পছন্দ করেন না। এই ডাকটা না পছন্দ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআনের আরেকটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যে সমস্ত মানুষেরা যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরার বাহির থেকে নবীজি যোহরের পরে ঘুমাইছেন। কিন্তু দেখা যায় কিছু মানুষ আসিয়া নবীজিকে ডাকতেছেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, উঠো উঠো। এই যে একটা ডাক দিল নবীকে, এই যে একটা ডাক দিল, এই ডাকটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। পছন্দ করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম তরতর করে বলে কাফলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা তো আপনাকে ডাকবো, কিন্তু ডাকার ক্ষেত্রে কিভাবে আমরা ডাকবো গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে দুরূদের মাধ্যমে ডাকতাম, নামাজের মাধ্যমে ডাকতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর ব্যাখ্যা আপনি তাশাহুদের মাঝে দিয়েছেন। নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে তাশাহুদের মাঝে ডাকা শিখিয়ে দিয়েছেন। কিভাবে তাশাহুদের মাঝে ডাকা শিক্ষা দিয়েছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। প্রথমে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদের মাঝে আসসালামু আলাইকা। প্রথমে রাসূলকে সালাম দিচ্ছেন, আইয়ুহান নাবিয়্যু, ও নবী, আপনার প্রতি সালাম বর্ষিত হোক। বনি তামিমের গোত্রের যে লোকেরা, ওই লোকেরা সালাম দেয় না, বরঞ্চ তারা আসিয়া বলতেছেন যে পিতা ইয়া মুহাম্মদ। আর আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন যে আগে কি দিবা, সালাম দিবা কি দিবা? আগে সালাম দিবা, কিভাবে সালাম দিবা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দুই নম্বর যে বিষয়টা হলো আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, ইয়া নবী বলে সম্বোধন করে নাই। কারণ আল্লাহ তাআলা আমাদের নবী ছাড়া পৃথিবীতে যত নবী আছেন সমস্ত নবীকে ইয়া নবী বলে সম্বোধন করেছেন। আর আমাদের নবীর সম্মান ইজ্জত কাটতে ইয়া নবী বলে সম্বোধন করে নাই। ইয়া নবীর অর্থ হলো হে নবী। রাসূলকে হে নবী বলে সম্বোধন করে নাই, বরঞ্চ রাসূলের যে লকব আছে, সিফাত আছে, উপাধি আছে, এই উপাধির ক্ষেত্রে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান রাসূল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও বলেছেন আল্লাহ তাআলা ইয়াসিন, কোথাও বলেছেন তাহা। আল্লাহ তাআলা বনি তামিম লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, হে বনি তামিম লোক, সাবধান সাবধান, আমার বন্ধু সেও কিন্তু আমার উম্মত। আমার বন্ধুকে আমি এমনভাবে ভালোবাসি, বন্ধুকে এতভাবে ভালোবাসি, বন্ধুকে ডাক দিতে গিয়া বন্ধুর নাম সরাসরি আমি উল্লেখ করি না, বন্ধুকে মায়ার ডাকে ডাকি। বন্ধুকে যতটুকু সম্মান দেই, এই সম্মানটুকু আমি আর কোনো পয়গম্বরকে দেই না। আদমকে ইয়া আদম বলে উল্লেখ করেছি, নূহকে নূহ বলে উল্লেখ করেছি, ইয়া নূহ। ঈসাকে ইয়া ঈসা বলে উল্লেখ করেছি, জাকারিয়াকে বলে ইয়া জাকারিয়া বলে উল্লেখ করেছি, ইব্রাহিমকে বলে ইয়া ইব্রাহিম উল্লেখ করেছি। কিন্তু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই বন্ধুকে ইয়া নবী বলে উল্লেখ করি না। ইয়া নবী অর্থ হলো হে নবী, এই ধরনের সম্বোধন করে আমার বন্ধুকে উল্লেখ করি না। এজন্য আল্লাহ তাআলা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিতে চান, যখন তোমরা কোনো রাসূলকে সালাম দিবা, তখন রাসূলকে আগে সালাম দিবা। কোনো মানুষকে সালাম দিবা, সালাম দিলে আগে সালাম দিবা, তারপরে পরে কথা বলবা। এটা হলো রাসূলের শিক্ষা। কোনো আলেমের সাথে যদি কথা বলতে চাও, আলেম আছে এই জায়গার মাঝে নাইবে রাসূল, সাবধান সাবধান, ওই আলেমের সামনে আগে আগে কথা বলা যাবে না।
যদি আলেমের আগে আগে কথা বলো তাহলে এটা হলো চরম পর্যায়ের বেয়াদবি ছাড়া আর কিছু না। এজন্য আমার আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 2 নম্বর আবার আল্লাহ তাআলা ইমানদারকে সম্বোধন হুঁশিয়ার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, হে মুমিন, সাবধান, শুনে রাখো, শুনে রাখো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উচ্চ স্বরে হয় না, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজ থেকে উঁচু না হয়। এই আয়াতটা নাযিল হলো সাহাবায়ে কেরামের মাঝে একজন সাহাবী ছিল, তার আওয়াজটা একটু উঁচু উঠে যাইতো, আওয়াজটা স্বাভাবিকভাবে উঁচু হয়ে যাইতো। নবীর সামনে এই ধরনের আওয়াজ আল্লাহ তাআলা পছন্দ করে না। নবীর সামনে কখনো আওয়াজ বুলন্দ করা যাবে না। এই সভাপতি সামনে আছে, আমির সাহেব সামনে আছে, এই আমির সাহেবের সামনে আওয়াজ বুলন্দ করা যাবে না, সভাপতির সামনে আওয়াজ বুলন্দ করা যাবে না। যেই সভাপতি সমাজ পরিচালনা করবে, যেই সভাপতি দিক নির্দেশনা দেবে, কোরআনের দিক নির্দেশনা দেবে, হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে, এই সভাপতির সামনে আপনি আমার আওয়াজ উচ্চ করা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহানি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। তোমরা পরস্পরে যেইভাবে কথা বলো, একজন আর একজনের সামনে যেইভাবে কথা বলো, পরস্পরে কথা বলতে গিয়া, একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়া তোমাদের আওয়াজ একটু উঁচু হয়ে যায়, একটু নিচু হয়ে যায়। কিন্তু সাবধান, সাবধান, নবীর সামনে, আমিরের সামনে পরস্পরের কথা যেইভাবে বলো এইভাবে কথা বলিও না, কথা বলিও না, কথা বলিও না। যদি কথা বলো আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের যে আমল, এই আমলকে ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, ও বান্দা তোমাদের জন্য এই নেকগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব, ফলে তোমরা টের পাইবা না, ফলে তোমরা বুঝবা না। তাহলে যে কথা বললাম সূরাতুল হুজুরাতের 1 এবং 2 নম্বর আয়াত, 1 এবং 2 নম্বর আয়াত থেকে যে শিক্ষণীয় পাইলাম, 1 নম্বর হলো সমাজ যদি পরিচালনা করতে হয় তাহলে সমাজের একজন সভাপতি দরকার, একজন আমির দরকার। আর ওই আমির যখন থাকবো তাহলে ওই আমিরের আগে আগে কথা বলবো না, আমির অনুমতি দিলে আমিরের সাথে কথা বলবো। 2 নম্বর কথা বলার ক্ষেত্রে আমিরের কথার উঁচু কথা বলবো না, নিচু সুরে কথা বলবো। 3 নম্বর শিক্ষা পাইলাম, যখন কোনো একটি ছোট একটি সমাজ, ওই সমাজের মানুষ যখন একজন নেতা চায়, তখন বড় আমিরের কাছে আসলে, বড় সভাপতির কাছে আসলে, বড় সমাজের কাছে আসলে, ওই বড় সমাজ তারা মিলে একজন আমির নিয়োগ করে দেবে, ওই আমিরের অনুযায়ী ওই সমাজটি চলাফেরা করবে। 4 নম্বর যে বিষয় হলো, এবার আমরা যখন কাউকে সালাম দিব, সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে অমুক বলে সালাম দিব, বিষয়টা এমন না, বরঞ্চ প্রথমে আমরা তাকে সালাম দিব, সালাম দেওয়ার পর তাকে বলবো তুমি কেমন আছো, তুমি বাবা আছো না, তুমি কেমন আছো, প্রথমে তাকে কি দেব, সালাম দিব। এজন্য সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা নাযিল করে মানুষকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। কারণ আদব বলা যদি আপনি আমি হয়ে যাই তাহলে আপনি আমার জিন্দগি তাহলে হয়ে যাইবে। আর আদব বলা যদি না হয়, বেআদব বলা যদি হয়, তাহলে আপনি আমার জিন্দগি কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন কে ভালো কাজ করতে পারো, ভালো আমল করতে পারো। আকসারা আল্লাহ বলে না, আহসান শব্দ আল্লাহ তাআলা বলেছে। কে বেশি রুকু সিজদা করো আল্লাহ তাআলা দেখবে না, বরঞ্চ দেখবে কে সুন্দরভাবে রুকু সিজদা করেছো।
কে রুকু সাজদা করছো খুশু খুদভাবে, কে চলাফেরা করছো আদবের সাথে, আল্লাহ তাআলা দেখবে। কে 2 রাকাত নামাজ পড়েছো, আবার কেউ 4 রাকাত নামাজ পড়েছে। একজনে 10 রাকাত নামাজ পড়েছে, আরেকজনে 2 রাকাত নামাজ পড়েছে। কিন্তু 10 রাকাত যে নামাজ পড়েছে তার চাইতে 2 রাকাত যে নামাজ পড়েছে তার নামাজটা সুন্দর। আল্লাহ তাআলা বলেন ওই 10 রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজ ব্যক্তি যিনি পড়েছেন আমার কাছে অনেক প্রিয়।